আমি যে কাজটা করেছি তার প্রমাণ তোমাকে দিতে হবে। এই এই এতক্ষণ ধরে এই কথাটাই বলার চেষ্টা করছিলাম আমরা। প্রমাণ দেবে? কি প্রমাণ দেবে? হ্যাঁ, কি প্রমাণ দেবে? নাকি বাইরে যাকে দাঁড় করিয়ে রেখে এসেছো তাকেও নিশ্চয়ই মোটা টাকার লোভ দেখিয়েছো, তবেই রাজি করিয়েছো? হবে নাই বা কেন? তোমাদের সব যা স্ট্যান্ডার্ড, যত রকম অ্যান্টি সোশ্যালদের সঙ্গে চেনা জানা। কাজল, তোমার যদি কাউকে ডেকে আনার হয় তুমি ডেকে আনো, আমি বলছি তুমি ডেকে আনো, কারণ আজকে প্রমাণ হয়ে যাওয়া দরকার যে কে ঠিক আর কে ভুল। আর দাদু ভাই, তোমাকে আমি আরেকটা কথা জানি, আজকের এই ঘটনাতে যারই হাত থাকুক না কেন, সে যেই হোক না কেন, সে যদি আমার নিজের স্ত্রীও হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু ছাড়বো না। আর তার জন্য যত দূর যাওয়ার দরকার আমি তত দূর যাব। কাজল, তোমার সঙ্গে কি কেউ আছেন? তিনি কি আমাদের চেনা? তাকে ডাকো। তোমরা কি পুলিশের সাহায্য নিয়েছিলে? তারা কি বাইরে আছেন? তুমি কি পাগল হলে দাদু ভাই? ওরা আনবে পুলিশ? ওরা কি সে জাতের লোক? তোমরা কি আমার কথাটা বিশ্বাস করতে পারছো না, তাই না? দেখে নিও এবার নিশ্চয়ই কোনো মস্ত বড় অ্যান্টি সোশ্যালকে হাত করেছে এবার ওরা পয়সা দিয়ে। দেখে নিও। মেশমশাই, কি ভূমি, কাজলের কোন অ্যান্টি সোশ্যালকে পয়সা খাইয়ে ফিট করে রেখেছে নিজের চোখে দেখলে তো? বাপি, তুমি এক্সপেক্ট করনি, তাই না? আমি জানতাম এখানে এরকমই কিছু একটা করবে, তাই আর বাইরে ওয়েট করতে পারলাম না, বাধ্য হয়ে চলে এলাম। তবে হ্যাঁ, একটু আগে এলে বোধহয় ভালো হতো, এই মেয়েটাকে খারাপ কথাগুলো একটু কম শুনতে হতো। বিনায়ক, ঠিক কি হয়েছিল একটু বলতে পারো? বলবো, নিশ্চয়ই বলবো। আজ আমার কোনো একটা কারণে কাজলের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। হঠাৎই ওদের ফোন পাই, ওরা জানায় যে রাস্তায় ওরা দেখেছে পারিককে কারা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশকে ইনফর্ম করে, আমিও কাছেই ছিলাম, আমিও পৌঁছে যাই। তারপর পুলিশের সাহায্য নিয়ে সে গাড়ি আটক করা হয় এবং ফাইনালি পারিকে উদ্ধার করা হয়। আর তারপর কাজলের ইচ্ছেতেই পারিকে আমরা আপনাদের বাড়িতে নিয়ে এসেছি। ঠাকুরজি, তুমি কাজলের নামে মিথ্যে কথা বললে? তুমি যে বললে কাজল নাকি তোমাকে হাসপাতাল থেকে মন্দিরে নিয়ে গিয়েছিল? আমি তো বাঁকা মুখের ভয়ে বলেছি। কি সর্বনাশের কথা পারে? তুই কি করেছিস মা? আমি কি করবো বলো দেখিনি? এই বাঁকা মুখী তো আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে মন্দিরে নিয়ে গেল। বললো যে মন্দিরে গিয়ে পুজো দিলে সেই ফুল পরের মাথায় ছুঁয়ে দিলে নাকি পর একদম ভালো হয়ে যাবে। আর
সেটা বলে আমাকে একা একা ওটা ছেড়ে দিয়ে জানো তো আর নিজের মায়ের কাছে দিন দিন করে নাচতে চলে গেল। ও মা, এই পাকা মুখে আমাকে বলেছে যে রোজ হাসপাতালে বরের কাছে নিয়ে যাবে, রোজ বরকে দেখতে নিয়ে যাবে। আর আর আমি যদি সবাইকে সত্যি কথাটা বলেছি না তাহলে নাকি আমার বর মরে যাবে। আমার বর নাকি মরে যাবে। ও কাজল রানী, ওই জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। ওই জন্য আমি কাজল রানীর নামে মিথ্যে কথা বলেছি ভয়েতে। ও কাজল রানী দেখছিস তো তুই টাকা বেচিয়ে কত খারাপ, কত খারাপ তোকে বাঁচাতে চাইছিল, কত খারাপ এগুলো মিথ্যে কথা লাল, এগুলো একটাও সত্যি কথা নয়। ওর কথা বিশ্বাস করো না বাপি, এগুলো বানানো কথা। ভেবেছিলাম তোমার মতো একটা নোংরা মেয়ের গায়ে হাত তুলে নিজের হাতটা অপবিত্র করবো না, কিন্তু না, তুমি আমাকে বাধ্য করলে হাতটা তুলতে। কাজল, তোদের এবার দেরি হয়ে যাচ্ছে, চল এখান থেকে। ও কাজল, তোমার কাছে ক্ষমা চাওয়ার তো মুখ নেই আমাদের ভাই। আর আমার মেয়ে যে কেমন ধারা তোমার সাথে করলো, কেন যে করলো এটাই তো ভেবে পাচ্ছি না। ওকে ক্ষমা করো এ কথা বলারও মুখ নেই আমাদের, তবে মেয়ে তো আমাদের কি কারণে কি করেছে সবই তো শুনলে নিজের কানে। আরো তুমি এটাকে ক্ষমা করো। রাঙা পিসির সাঙ্গরে মোর ক্ষমা করা না করার সম্পর্ক নয় শোনা ঠাম্মা। গোটে দিন রাঙা পিসি মতে নিজের ঝিও বলে বুকে টেনে নিয়েছে। ও আজ একদিনে আমার মাকে ভুলে যেতে পারি শোনা ঠাম্মা। আসছি রাঙা পিসি। কাজল, মিনিট স্যার, আমি আজ আপনার থেকে একটা পারমিশন নিতে চাই। আমার কাছ থেকে? হ্যাঁ স্যার, আমি আগেই বলেছিলাম যে এই ঘটনায় যারই হাত থাক সে যেই হোক না কেন তাকে আমি ছাড়ব না। আমি ভূমির এগেনস্টে থানায় কমপ্লেন করতে চাই।